গত কিছুদিন আগে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা পালসার 125 মোটর বাইক যেটার নাম্বার ছিল TR03L5446, যার মালিকের নাম প্রসেনজিৎ দেবনাথ এবং ওনার বাড়ি মগ পুষ্কুনি এলাকায়। তো ওনার বাইকটা মিসিং গেছিল। তো অ্যাকর্ডিংলি আমাদের পিএস এর মধ্যে ইনফরমেশন দেওয়ার পর আমরা কেস রেজিস্টার হয় এবং অ্যাকর্ডিংলি আমরা অনেকদিন ধরেই আমরা সোর্স লাগিয়ে আমরা বের করার চেষ্টা করছিলাম যে সেই কোন গ্যাংটা এটার পিছে কাজ করছে। তো অ্যাকর্ডিংলি আমরা গতকালকে এই র্যাকেট থেকে 3 জনকে ধরতে আমরা সক্ষম হই এবং যে বাইকটি হারানো গেছিল সেই একটা বাইক আমরা রিকভার করতে পেরেছি। বাইকের নাম্বার হলো TR03L5446। যারা চুরির সঙ্গে যুক্ত ম্যাডাম, তারা কি সবাই লোকাল বা তাদের কোথা থেকে না, তাদের প্রত্যেকের বাড়ি সোনামুড়া থেকে এবং তাদেরকে আমরা অ্যারেস্টও করেছি সোনামুড়া ময়নামা এরিয়া থেকে। তাদের নামগুলি কি আবার এছাড়াও ডাকনামও থাকতে পারে তাদের? হ্যাঁ, 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং প্রথম জনের নাম হলো কালা মিয়া, তার বাবার নাম আব্দুল মালিক, তারপর ইদ্রিজ মিয়া, বাবার নাম মোহাম্মদ সিদ্দিক মিয়া এবং আরেকজন কাজল বড়ুয়া যার বয়স 30, তার বাবার নাম লেট বেনু বড়ুয়া। তাদের প্রত্যেকের বাড়ি ময়নামা সোনামুড়া। 4 জন না 3 জন আপনারা? এই কেসের মধ্যে বাইকের কেসের মধ্যে আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। তার মধ্যে এছাড়াও আরেকটা চুরির কেস যেটা আমাদের ডিসেম্বরের 12 তারিখে একটা চুরি হয়েছিল জেল রোড এরিয়া থেকে। ওই কেসের তদন্তে আমরা আরেকজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি যার নাম হলো বাপি সরকার, বাবার নাম নূর মোহাম্মদ সরকার। তাদের কি কোনো আগের হিস্ট্রি রয়েছে? সবাই কি নতুন চুর না আগেরই হাত? এখন পর্যন্ত যতটুকু আমরা রেকর্ড চেক করেছি, কালামিয়ার এগেইনস্টে আমরা কিছু প্রিভিয়াস থেফট রেকর্ড আমরা পেয়েছি এবং বাকিদের এখনো আমরা তদন্ত চলছে। তাদের কাছ থেকে কোনো হদিশ পাওয়া গেছে যে তাদের সাথে অন্য কোনো চক্র থাকতে পারে? হ্যাঁ, এখন আমরা তাদেরকে এই চেইনটাকে ধরে আমরা আরো ফার্দার কিছু রিকভারি করার ট্রাই করছি। তো যদি তাদের সঙ্গে জড়িত আরো কেউ থাকে তো আমরা হোপফুল যে আমরা আরো কিছু রিকভার করতে পারবো।